আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এটা একটা নতুন এসি আমি ফিটিং করতেছিলাম। আর যারা পুরাতন এসি এখান থেকে ওখানে কোথাও শিফটিং করেন তখন যখন নতুন এসি লাগান তখনও যদি ভ্যাকুয়াম পাম্প যদি না থাকে তাহলে আপনি কিভাবে ইনডোর এবং কি পাইপ থেকে যে প্রেশার আছে, হাওয়া আছে, হাওয়াগুলো আপনি ভ্যাকুয়াম করে নিতে পারবেন। আমি আজকে সেই সিস্টেমটাই দেখাবো। এই যে দেখতেছেন, এই যেখান দিয়ে গ্যাস চার্জ করে বাল্বে, ওইটা খুলে নেবেন। ওইটা খুলে নেওয়ার পরে এই যে পিনটা দেখতেছেন, এখান দিয়ে সবাই জানেন আপনারা এখান দিয়ে গ্যাস চার্জ করা হয়। তো প্রথমত আপনি ডিসচার্জ থেকে কিছু গ্যাস ছেড়ে নেবেন। আর যদি সবচেয়ে ভালো হয় আপনি মিটার ইউজ করলে 50 কিংবা 100 প্রেশার দিবেন। 100 প্রেশার দেওয়ার পরে আপনি লিকও ভালোভাবে চেক করে নিতে পারবেন। তো আপনার প্রেশার বরাবর হয়ে গেলে তো এলিঙ্কি দিয়ে অফ করে নেবেন। তারপরে আপনি ভালোভাবে লিক চেক করে নেবেন একবারে ভালোভাবে। আমি যে প্রেশারটুকু ছাড়ছি এখন, এই প্রেশার দিয়ে আমার লিক চেক করা একবারে, মানে লিক কনফার্ম হয়ে যাওয়া আমার ইজি। আপনি ডিসচার্জ থেকে প্রেশার ছাড়বেন আর সাকশন পুরা বন্ধ থাকবে আপনার এলিঙ্কি দিয়ে। যাদের কাছে আপনি ভ্যাকুয়াম নাই বা ভ্যাকুয়াম আপনি দোকানে রেখে আসছেন, তখন আপনি এই সিস্টেমে করতে পারেন। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি এই সাইডে এরকমভাবে করি। তারপরে আপনি ইনডোরের যে পাইপগুলো আছে এগুলো ভালোভাবে জয়েন্টগুলো চেক করে নিতে পারবেন। আপনি যে প্রেশার দিয়েছেন, প্রেশার যদি মিটার থাকে মিটার অনুযায়ী আপনি 100 প্রেশার দিবেন। প্রেশারে আপনি মিটার রাখবেন। তো ভালোভাবে ইনডোর চেক করে নেবেন। আমার একবারে ভালোভাবে মানে দিয়ে আমি চেক করে নিয়েছি লিকুইড দিয়ে। এরপরে আপনি ভালোভাবে চেকিং হয়ে গেলে তখন আপনি যে চলে আসবেন আউটডোরের কাছে এসে যে এই যে গ্যাস চার্জ করে যে বাল্ব, এখানে আপনি যে পিনটা দেখতেছেন এটা আপনি আন্দাজ মতো বাস একটু 10 প্রেশার অথবা 5 প্রেশার আপনি ছেড়ে দিবেন, মিটার অনুযায়ী ছেড়ে দিবেন। যেহেতু আমি মিটার লাগাইনি তাই আমি আন্দাজ করে আমি ছেড়ে দিলাম হালকা প্রেশার। তখন আপনি পুরা গ্যাস আনলক করে দিবেন, তাহলে আপনার ভ্যাকুয়াম হয়ে গেল। আপনি যে পিনটা পুশ করলেন ওইখান দিয়ে যে প্রেশারটুকু বার হলো ওইটার সাথে আপনার হাওয়াটা বরাবরলি বাইর হয়ে গেছে। তো এখন আপনি পুরো গ্যাস ছেড়ে দিতে পারেন, সমস্যা নাই। যাদের কাছে ভ্যাকুয়াম পাম্প আপনি ভুলে রেখে আসছেন বা আপনার সাথে নেই ইমার্জেন্সিভাবে, তখন আপনি এই কাজটা করতে পারেন। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই কাজ ভ্যাকুয়াম না করেই ইউজ করি। কারণ হচ্ছে গিয়ে ভ্যাকুয়াম প্রয়োজন হয় না নতুন এসির ক্ষেত্রে। পুরো নতুন এসির ক্ষেত্রে দেখা গেছে যে ইনডোর যদি কোনো পুরাতন হয়ে যায়, বেশি ওল্ড মডেল হয়ে যায়, তাহলে ভ্যাকুয়াম করাটা জরুরি। তারপরেও যদি নতুন এসি হয় তাহলে নতুন এসির ক্ষেত্রে আপনারা এই সিস্টেমটা করতে পারেন ভ্যাকুয়াম পাম্প না থাকলে। আমার অলরেডি লিক চেক করা শেষ। আলহামদুলিল্লাহ লিক নেই। তো আমার এখন কমপ্লিট। তো আর আপনারা যদি চান যে আমি নতুন এসি কীভাবে ফিটিং করে এটার পুরা ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান, তাহলে ইনশাল্লাহ আমি করব। তো দেখেন আমি এখান থেকে পুরা ইনসুলেশন করে দিয়েছি, ইনডোরে ভালোভাবে ইনসুলেশন করে দিয়েছি। তো ওকে, সবাই ভালো থাকবেন।